সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার চ্যানেল অদ্রি আলাউদ্দিন দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশ নাগরিক পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যাকে এনসিপি বলা হয়, এই এনসিপি 2রা মে ঢাকায় বড় ধরনের একটি সমাবেশ দিতে যাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন চ্যানেল, এমনকি যারা রাজনৈতিক বিশ্লেষক, তাদের মধ্যেও ভিন্ন ভিন্ন মতামত আমরা দেখেছি। আজকে আমি একটি মতামত করতে চাচ্ছি, আমি আলোচনা করতে চাচ্ছি। যে আলোচনাটি আমি জানি না, আমার সাথে কারো মতের মিল থাকতে পারে, আবার অমিলও থাকতে পারে। আমি আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করছি। যারা মনে করেন যে এনসিপি ডাকলে 5,000 মানুষও আসবে না, এই কথাটা একেবারেই একটি ভুল ধারণা। তার কারণ এই এনসিপি যতটা সাহসী, যতটা আত্মপ্রত্যয়ী একটি দল, এই দলের যারা নেতাকর্মী, যারা এই দলটাকে গঠন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই পরিশ্রমের যে সফলতা আমরা দেখেছি জুন জুলাই এই 2 মাসে যে আন্দোলন, এই বাংলাদেশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তারা এই দেশকে এমন একটি মেসেজ দিয়েছে যে ছাত্র সমাজ যখন কাউকে নামাতে চায় তখন আর সে ক্ষমতায় থাকতে পারে না। তার কারণ হচ্ছে দীর্ঘ 16 বছরের যে দুঃশাসন এবং দুঃসাহসিকতার যে অভিযান বাংলাদেশ আওয়ামী লীগের, তারা এত অপরাধ করার পরেও কিন্তু আজ পর্যন্ত 5ই আগস্টের পর প্রায় 9 মাস হতে চলছে। এই 9 মাসের মধ্যে একটি বারও তাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই পর্যন্ত কোনো প্রকার আপনার এই ছোটোখাটো নেতারাও তারা এই কথাটা স্বীকার করতে বাধ্য হচ্ছেন না, কিংবা স্বীকার করতে চাচ্ছেন না যে তারা এই অপরাধ করেছে। তার কারণ আমাদের বাংলা ভাষায় একটি আঞ্চলিক ভাষায় একটি কথা আছে যে চোরের মায়ের বড় গলা। আমরা এই মুহূর্তে আওয়ামী লীগের কাছ থেকে এই বিষয়টা খুব স্পষ্ট বুঝতে পারছি। তার কারণ আমরা জানি যে যত শিক্ষিত, যে যত মার্জিত, ভদ্র এবং যার ন্যূনতম মানসিকতা বোধ রয়েছে, মনুষ্যত্ব বোধ রয়েছে, তারা সহজেই ক্ষমা চায় এবং তাদের ভুল স্বীকার করে। একমাত্র অযোগ্য এবং দুষ্কৃতিকারী, ফ্যাসিবাদী এবং যারা দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, এই ধরনের ব্যক্তিবর্গরা কখনোই কারো কাছে মাথা নত করে না, এমনকি তারা ক্ষমা চায় না। তাহলে আপনারা ধরে নিতে পারেন যে বর্তমান যে আওয়ামী লীগ, একটি বারের জন্য তারা কিন্তু জনগণের কাছে ক্ষমা চায়নি যে আমরা অপরাধ করেছি, আমরা আর কখনোই করব না। এই কথাটা কখনোই শেখ হাসিনা, আপনারা দেখেছেন 5ই আগস্টের পর তিনি বারবার যে এই কলকাতা থেকে অর্থাৎ ভারত থেকে যেভাবে তিনি ভার্চুয়াল বক্তব্যে এদেশের তার নেতাকর্মীদেরকে যেভাবে উজ্জীবিত করার জন্য একটি আপ্রাণ চেষ্টা করছে, একটি মিথ্যে আশ্বাস দিয়ে তাদেরকে এই ভুলের মধ্যে ফেলে এই সাধারণ জনগণকে তিনি যেভাবে এই তুপের মুখে ফেলে দিচ্ছে এবং আগুনের মুখে ফেলে দেওয়া হচ্ছে, তার কিন্তু কিচ্ছু হচ্ছে না। তার কারণ তিনি পালিয়ে তার যত এমপি মন্ত্রী ছিল, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম এই এমপি মন্ত্রী যেগুলো ছিল, সবাই কিন্তু এখন এই ভারতসহ আপনার ইউরোপ কান্ট্রিগুলোতে তারা পাড়ি জমিয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একটি বিয়ের প্রোগ্রামে লন্ডনে হাসান মাহমুদ সহ বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। তারপরেও তাদের মুখে কিন্তু হাসি নেই। তার কারণ আপনারা জানেন তাদেরকে এই মুহূর্তে কিন্তু সরকারিভাবে তাকে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ধরে আনার জন্য এই দেশের প্রশাসন এবং বিদেশের যে পুলিশ, তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন। যার কারণে তারা বুঝতে পারছে যে তাদের যে অপরাধ, তারা এই পৃথিবীর কোথাও যে তারা আপনার লুকিয়ে থাকার মতো কোনো সুযোগ নেই। কারণ
তাদের যেহেতু পাসপোর্ট ভিসা রয়েছে, কোন হোটেল কোন মোটেলে কোন বাড়িতে রয়েছে সেগুলোর তথ্যও কিন্তু এই যারা লন্ডন, আমেরিকা, ইউরোপ কান্ট্রির প্রত্যেকটা দেশে কিন্তু সহজভাবে সেটা আপনার চিহ্নিত করে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে এই দেশে ফেরত আনার যথেষ্ট সুযোগ রয়েছে, যার কারণে তাদের মুখে হাসিটুকু নেই। যেই কথাটা বলতে চেয়েছিলাম যে এনসিপির নেতাদের বিরুদ্ধে মানুষ যেভাবে, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপির সহ জামাতের মানুষ যেভাবে তাদের উপর একটা প্রয়োগ করছে, শক্তি প্রয়োগ করছে, আসলে এটা কোনো কিছুই হবে না। তার কারণ এখন এই মুহূর্তে যদি এনসিপি শক্তিশালী হয় তাহলে কিন্তু একদিকে আওয়ামী লীগের যেমন ক্ষতি হয়েছে বিএনপির হবে এবং জামাতেরও হবে। তার কারণ এনসিপির কারণে তারা কিন্তু এই বাংলাদেশে খুব বেশি একটা শক্তি এবং তাদের যে বিভিন্ন ধরনের অপকর্মগুলো তারা প্রকাশ করতে পারছে না এই এনসিপির কারণে। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের মধ্যে যে বিশেষ সমন্বয়ক, প্রধান সমন্বয়, মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, আসিফ ভুঁইয়া, এরকম 2-4-10 জন নেতা যেভাবে এই দেশকে 16 বছরের এই আপনার রাজতন্ত্র থেকে তারা মুক্তি দিয়েছে, এই মুক্তির মাধ্যমে এই ব্যাপারটুকু জানা গেছে, বোঝা যাচ্ছে যে এই এনসিপির নেতারা একসময় এ দেশ পরিচালনা করবে এবং পরিচালনা করার জন্য তারা প্রস্তুত হচ্ছেন। অনেকেই বলেন যে এই ছাত্রদের কি যোগ্যতা রয়েছে। আজকে আমি তাদেরকে বলছি, আপনি দেখেন বিএনপির মধ্যে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আপনি আমাকে একটি নেতা দেখান যে সুশিক্ষিত, খুব বেশি বড় ধরনের শিক্ষিত ব্যক্তি রয়েছে, আপনি দেখাতে পারবেন না। 2-4-5 জন সর্বোচ্চ। এরপর যারা রয়েছে তাদের অনেকেরই আপনার ইন্টার পাসের সার্টিফিকেটটাও নেই। আজকে আওয়ামী লীগে যান, আওয়ামী লীগেরও বেশ কিছু নেতা, 2-4-5 জন মন্ত্রী, এমপি ছাড়া যে খুব বেশি আপনি সুশিক্ষিত দেখাতে পারবেন সেটাও পারবেন না। কিন্তু একমাত্র জামাত আছে যাদেরকে আমি একেবারে সত্যটা স্বীকার করছি, সুপরিকল্পিত সুশিক্ষিত একটি দল, সেটা হলো জামাত। এরপর যদি একটি দল থাকে সেটা হলো এনসিপি। কারণ এই এনসিপির যতগুলো ছাত্র নেতা রয়েছে প্রত্যেকটা ছেলেই অনার্স মাস্টার্স করা, তাও বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে তারা সর্বোচ্চ ডিগ্রি লাভ করে এই এনসিপিতে যোগ দিয়েছে, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। তাহলে কেন আপনি বলবেন যে এনসিপির নেতারা তাদের কি যোগ্যতা রয়েছে? আসলে এখানে যোগ্যতার কোনো প্রশ্ন নয়, প্রশ্নটা হলো নেতৃত্বের প্রশ্ন। তাদের নেতৃত্বে জুন জুলাইয়ে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে আপনি অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। যদিও বিএনপি এই মুহূর্তে বলছে যে আমরা ছাত্রদের সাথে ছিলাম না, আপনারা সবাই জানেন যে ছাত্রদের সাথে বিএনপিও ছিল, জামাত ছিল এবং আওয়ামী লীগেরও বেশ কিছু ছাত্র লীগের নেতা কিংবা কর্মী অনেকেই ছিল। কিন্তু এখন বর্তমানে যখন সবার মধ্যেই দেখা গেল যে এনসিপি যদি উঠে যায় তাহলে সবার ভাত এখন পুড়ে যাচ্ছে, যার কারণে এই এনসিপিকে এখন সবাই হিংসার চোখে দেখা হচ্ছে। এই হিংসাটা আসলে রাজনীতিতে এটা কোনো নতুন কিছু নয়, এটা একেবারে পুরাতন অভ্যাস। এই হিংসা থেকে, অর্থাৎ ভাঙনের জন্ম থেকেই এই এনসিপির যে সৃষ্টির শুরু, এই বিষয়টা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। আসলে এনসিপি যদি তাদের পূর্বের ন্যায় তাদের সেই শক্তি সমর্থ এবং সাহসিকতা এবং আত্মপ্রত্যয়ী মনোভাব নিয়ে যদি এগিয়ে যায়, আমি মনে করি এনসিপির জন্য ভবিষ্যতে সব দরজায় খোলা। তার কারণ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দুঃশাসন, আপনারা দেখেছেন, জাতীয় পার্টি ঠিক একই পরিস্থিতি গেছে, বিএনপির কিছু কিছু কারণে
তারাও মাঝে মাঝে কোণঠাসা হয়ে পড়ছে, কথা বলতে পারছে না। তাদের বিভিন্ন ছোটোখাটো নেতাগুলো যেভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এটা ওটা করে বেড়াচ্ছে, এই সব কিছু যদিও তারেক রহমান বারবার নিষেধ করছে, তারেক রহমান বারবার এই নেতাকর্মীদেরকে হুঁশিয়ার করা সত্ত্বেও তারা এই থেমে থাকছে না, তাদের অপরাধ চিহ্ন। আমরা গতকালকে বেশ কয়েকটি এই অপকর্ম দেখেছি, আমি সেগুলো উল্লেখ করতে চাই না, তার কারণ উল্লেখ করলে অনেকেরই মন খারাপ হয়। তারপরও আমি বলতে চাই যে এখন পর্যন্ত সময় আছে, যারা বিএনপির নেতাকর্মী আছেন, যদি সঠিক এবং সুন্দর পথে আপনারা না আসেন তাহলে বিএনপির জন্য ভবিষ্যতের যে রাস্তাগুলো সবকটি রাস্তা বন্ধ হয়ে যাবে। অন্যথায় এই তারেক রহমান যেভাবে নতুনভাবে আপনাদেরকে ঢেলে সাজানোর যে একটা পরিকল্পনা করছে, যদি আপনারা সেই পথে এগুন তাহলে অবশ্যই বিএনপির জন্য এই সকল পথ উন্মুক্ত এবং রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য তাদের কোনো প্রকার বাধা থাকবে না। আপনারা জানেন গতকালকে যে গতকালকে যেই তারেক রহমানকে যেই উপাধি দেওয়া হয়েছে আপনারা জানেন, সেই উপাধি থেকে আমরা একটি কথা জানি যে এই মুহূর্তে এই সারা বিশ্বই এখন তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছে, যে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচন দেয় তাহলে অবশ্যই বিএনপি বেশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করবেন। আর আমি মনে করছি এখন এনসিপিকে যারা আপনার এই বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দিচ্ছেন, আর এই বাধার কারণে আসলে এনসিপি ধীরে ধীরে অনেকটা উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। আর যদি এনসিপিকে আপনারা উপরে উঠতে না দেন তাহলে ভবিষ্যতে দেখবেন যে আরও বেশ যে দলটাকে আপনারা এই এতদিন এই ফ্যাসিবাদী বলেছেন, এই দলটাই হয়তো ভবিষ্যতে আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।